আগের পর্বে আপনারা বরন্তী গ্রাম দেখেছেন। সেখানে আমি অলচিকিকে সাঁওতালদের ভাষা বলেছিলাম। আসল ঘটনা হলো সাঁওতালদের ভাষা হলো সাঁওতালি এবং তাদের লিপি হলো অলচিকি। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত। এই পর্বে আপনারা সাঁওতালির নাচ দেখবেন এবং সেই সাথে সর্বজিতাদির কাছ থেকে আদিবাসীদের সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। কোনো জায়গায় ভ্রমণ করার মানে শুধুমাত্র সেখানকার দ্রষ্টব্যগুলি দেখা নয়। দ্রষ্টব্য স্থান দেখার পাশাপাশি প্রকৃতিকে অনুভব করা, সেখানকার সংস্কৃতিকে জানা এবং স্থানীয় মানুষের সঙ্গে মেলামেশা করাও ভ্রমণের একটা অংশ। আমি গত ভিডিও অর্থাৎ পুরুলিয়ার চতুর্থ পর্ব এবং পুরুলিয়ার পঞ্চম পর্ব অর্থাৎ এই পর্বে সেটাই চেষ্টা করছি। এই দুটো ভিডিও সবার ভালো লাগবে না হয়তো, তবে কয়েকজনের ভালো লাগলেও আমার এই প্রচেষ্টা সার্থক হবে। মর্নিং ওয়াক করার সময় সর্বজিতাদের সঙ্গে যে কথা হয়েছে তার প্রথম অংশ আগের ভিডিওতে আপনারা দেখেছেন। শেষ অংশ আজ শোনানোর পাশাপাশি রাতে আমরা সাঁওতাল নাচের আসর বসিয়েছিলাম লজে, সেটাও টুকরো টুকরোভাবে দেখাবো যাতে ভিডিওটা আরও মনোজ্ঞ ও প্রাসঙ্গিক হয়ে ওঠে। আচ্ছা, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, যে আদিবাসীরা এখানেতে কি আদৌ পিছিয়ে আছে? যদি পিছিয়ে থাকে কেন পিছিয়ে আছে? এই কথাটা আমরা যদি চিন্তা করছি একজন সাধারণ মানুষ হিসেবে, ভারতীয় নাগরিক হিসেবে, সেখানে দেখা যাবে যে কে পিছিয়ে আছে কে পিছিয়ে নেই। যদি ভারত আদিবাসী ভাষা সংস্কৃতির কথা বলি, প্রচণ্ড সমৃদ্ধশালী। তাদের নিজস্ব আদিবাসীদের যেটা আছে তার নিজস্ব ভাষা সংস্কৃতি, তাদের অনন্যতা সেটা অদ্ভুতভাবে আছে। যদি ভারতবর্ষের পুরো আদিবাসী সংখ্যা, তাদের সংস্কৃতি নিয়ে চিন্তা করি, তারা প্রচুর রিচ, তারা প্রচুর সমৃদ্ধশালী। তাদের সঙ্গে আমরা মানে হয়তো কিছু কিছু প্রিন্ট, কিছু কিছু জিনিস একটু মোটিভ আমরা নিয়ে সেটাকে অন্যভাবে বাজারজাত করি, কিন্তু ভাষা মানে যদি ভাষার কথা চিন্তা করি, আদিবাসী সংস্কৃতির চিন্তা করি, তার সঙ্গে কিন্তু রয়েছে তার নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাষা, নিজস্ব কথা বলা, তার ডায়ালেকটিক্যাল ডেভিয়েশন হচ্ছে প্রত্যেকটি ভাষার আছে। আমাদের বাংলা ভাষারও আছে, প্রত্যেকটা মাতৃভাষা নিজস্ব আছে এবং জায়গা অনুযায়ী তার অন্যান্য ভৌগোলিক ক্ষেত্র অনুযায়ী প্রভাব পড়ে এবং সেইভাবেই তৈরি হয়। ভারতীয় ভাষার ক্ষেত্রেও হয়েছে, আমরা যদি চিন্তা করি, কারণ আমরা যতটা তাড়াতাড়ি করে জিনিসটাকে নিতে পেরেছি, ওখানে কিন্তু সেটা নেওয়ার সুযোগ নেই। আদিবাসীরা নিতে গেলে তাদেরকে অনেকটা সুযোগ দিতে হচ্ছে, কারণ ওরা চট করে নিতে পারে না। ওদের বাবা মারাই নিরক্ষর, দাদুকেও নিরক্ষর দেখে, তাহলে সে নিজেকে, বাচ্চারা চিন্তা করবে কী করে যে আমি কী করে স্বাক্ষর হব। তো স্বাক্ষর হওয়াটা সবচেয়ে বেশি দরকার। যখন ইনি স্বাক্ষর হচ্ছেন আদিবাসী দম্পতি, ততক্ষণে কিন্তু আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি শিক্ষার ক্ষেত্রে থেকে, প্রগতিশীল হয়ে যাচ্ছি বিভিন্ন ভাষার মাধ্যমে। কিন্তু যদি দেখা যায় তাদের সংস্কৃতিকে নিয়ে যারা রিসার্চ করছেন, যারা এই নিয়ে অধ্যয়ন করছেন, তারা কিন্তু দেখবেন কি রিচ কালচার আমাদের, কি সমৃদ্ধশালীর কথা বলা। কিন্তু ভারত সরকার যখন দেখেছে এই পিছিয়ে পড়া মানুষদেরকে খালি তো হবে না, সবাইকে নিয়ে চলতে হবে, তাই জন্য বিভিন্ন রাজ্য বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন কর্মসূচি করেছে এদেরকে তোলার জন্য।
প্রত্যেকটা জাতিরই একটা নিজস্ব সংস্কৃতি আছে। তো এইখানেতে পুরুলিয়াতে তো আদিবাসী অধ্যুষিত জায়গা, তো এখানেতে আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি কীরকম, আর পুরুলিয়ারই বা নিজস্বতা কীরকম আছে? আদিবাসীদের সংস্কৃতিটা বলতে গেলে সেটা কিন্তু খুব প্রাচীন, সমৃদ্ধশালী এবং সেটা খুব চমকপ্রদ। হয়তো অনেক কিছু জিনিস যেটা আমরা আমাদের বাঙালিদের সবসময় আমরা যাকে স্মরণ করি, রবীন্দ্রনাথের ক্ষেত্রেও সেখানেও আমরা দেখতে পারি তিনি অনেক ক্ষেত্রে, যেহেতু শান্তিনিকেতনের সেই জায়গাতে বলুন, সেখানেও অনেক মানে তার পাশে যেটা আদিবাসীরা রয়েছেন তার গানের মধ্যেও কিন্তু সম্পৃক্ত হয়ে গেছে বিভিন্ন কণ্ঠ, বিভিন্ন সুর, বিভিন্ন এরা মূলত কিন্তু ফোক, আমরা কিন্তু এটা শাস্ত্রীয় সঙ্গীত না, মূলত ফোক করে। এই সংস্কৃতি বোঝা হচ্ছে নাচ, কারণ নাচ হচ্ছে ওদের জীবনের ছন্দ। এই ছন্দ জীবনযাত্রার মধ্যে, জীবন যাপনের ক্ষেত্রে এই ছন্দটা কিন্তু ওরা মিলিয়ে রাখে। কাজ করার ক্ষেত্রে, ধান কাটার ক্ষেত্রে, যে কোনো মানে আমাদের গবাদি পশু বলুন, ছাগল পালন করতে, মুরগি পালন ক্ষেত্রে ওরা কিন্তু করে রাখে, সম্পৃক্ত করে রাখে। কিন্তু ওরা কোনো কিছু কাজে ভয় পায় না এবং সবসময় কর্মক্ষত হয়, কি মহিলা কি পুরুষ। এবং এই সংস্কৃতির ক্ষেত্রে ওদের কাছে মৃত্যু, জন্ম, যা কিছু খুশি, যা কিছু আনন্দ সব কিছু নাচের মাধ্যমে বেরোয়। এবং দেখবেন আপনি এক্ষেত্রে এই পুরুলিয়া বলুন, উড়িষ্যা বলুন, যে কোনো জায়গায় ওদের কিছু বিভিন্ন রকমের ঢোল আছে। আগেকার দিনে হয়তো ঢেঁড়া পিটিয়ে তাকে খবর দেওয়া হতো বড় বড় জায়গায়, এখনও কিন্তু সেই ঢোল এবং বাংলা খোল, বিভিন্ন রকমের খোল আছে, ছোট বড়, এবং ওদের সঙ্গে কিছু ওদের কিছু যন্ত্রাংশ আছে, সেই দিয়ে কিন্তু ওদের মেঠো সুর এবং বাঁশি, এই মেঠো সুর দিয়ে ওরা কিন্তু তৈরি করে এবং নাচ করে। এবং সাঁওতালি, যেহেতু পুরুলিয়া অঞ্চলে সাঁওতালিদের সংখ্যা আছে, ওরাওদের আছে, আমরা এবং নাচের ক্ষেত্রে যদি দেখি সরকার অনুপ্রাণী বা পোষিত, তাহলে আমরা দেখি লাল পাড় শাড়ি পরে কথা বলে। কিন্তু সাঁওতালিরা লাল পাড় পরে ঠিক আছে, ওরা কিন্তু লাল সবুজ, লাল হচ্ছে যে কোনো আদিবাসীদের ক্ষেত্রে রংটা খুব বিয়ে করে, কালারফুল ওদের কালে এত ভাইব্রেন্সি অফ জীবনের, বৈচিত্র্যময় জীবনে ওরা নাচকে এতটা সম্পৃক্ত করেছে, গান করেছে, ওরা ঝুম করে যাবে। ওদের কাছে কোনো কিছু এই যে জিনিস ক্ষেত্রে আমরা হয়তো মনে করবো আমরা কি বলবো, গান ধর্ম মতে বিয়ে যখন হয় সেটাও যখন ওদের করবে, একে ছেড়ে ওপরকে চলে যাবে, সেটাও যেমন আছে, বাচ্চাকেও মানুষ করবে। কিন্তু একটাই কথা, ওরা কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার পর কোনো আদিবাসী মহিলা, সেই মা কিন্তু বেশি সময় দিতে পারে না, ম্যাক্সিমাম 3 মাস। ওইটুকু সময় বাচ্চা যেটুকু একটু বড় হতে হয়ে গেল, 3 মাস একটু ঘাড় শক্ত হলো, তার বেশি দিতে পারবে না, কারণ তাকে চাষে কাজ করতে হবে তাকে। আর আরও একটা কথা, যে আমরা ইকুয়ালিটির কথা বলি, সাম্যতার কথা বলি সাধারণ মানুষের ক্ষেত্রে, আদিবাসী সমাজ কিন্তু ইকুয়ালিটি। তবে একটাই কথা, সাধারণ মানুষ তাকে গ্রহণ করতে হবে। ওরা কিন্তু চায়, ওরা এত সহজ সরল, ওরা গ্রহণ করলে ওরা একদম কিন্তু জানও লড়িয়ে দেবে, এতটাই সম্পৃক্ত। কিন্তু না, যদি ওদেরকে ছোট করে মনে করা হয়, যদি মনে না ওরা আলাদা থাকবে, তাহলে কিন্তু ওরা ভয়ঙ্কর, তখন কিন্তু আমরা বলতে পারবো না। ওদেরকে কিন্তু ওদের যোগ্য সম্মান দিতেই হবে, এবং সেই যোগ্য সম্মান না দিলে আমরা কিন্তু যতই প্রগতিশীল বলি, আধুনিক বলি, আমরা কিন্তু মনে প্রাণে সেটা কিন্তু হতে পারবো না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা।
আপনারা সাঁওতাল নাচ দেখলেন, সেই সঙ্গে সর্বজিতাদির কাছ থেকে আদিবাসীদের জীবন কথাও শুনলেন। এবার ছোট করে এই নাচের ব্যাপারে দু একটা তথ্য দিই। নাচের সময় ওরা যে পিতলের ঘটি ব্যবহার করে সেগুলো শুধুমাত্র ব্যালেন্সে মাথায় থাকে, দড়ি বা ক্লিপ কোনো কিছু দিয়েই আটকানো হয় না। সাঁওতাল নাচের আয়োজন করতে হলে অন্তত 2-3 দিন আগে থেকে হোটেলে জানাতে হয়। হোটেল কর্তৃপক্ষই এই নাচের ব্যবস্থা করে দেয়। এই নাচের জন্য ওরা 3,500 টাকা চার্জ করে। এই টাকা পারফর্মারদের মধ্যে ভাগ হয় না, এটা আদিবাসীদের সমবায়ে থাকে। সমবায়ের সদস্যদের দায়ে বিপদে এই টাকা দিয়ে সাহায্য করা হয়। এই পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দুটো পর্বে আপনাদের আদিবাসীদের জীবনযাত্রা দেখালাম। পরের পর্বে আপনাদের পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় নিয়ে দেখাবো। খুব তাড়াতাড়ি দেখা হবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ। একা একাই পুরোটা 520টা সিঁড়ি যেমন উঠেছিল, একা একাই সেরকমভাবে নেমে আসছে।